তুই একটু দাঁড়া, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, তা তোমার দাদার কি খবর? দাদা? ও আচ্ছা দাদা, হ্যাঁ দাদার অবস্থা অনেক ভালো। কালকে রাতে একটু পেট খারাপ হয়েছিল তো, এখন অনেক ভালো। এই যে আর কি। পেট খারাপ? হ্যাঁ, কও কি? তোমার দাদা না 1 মাস ধরে আইসিইউতে আছে? আইসিইউতে? ওহো আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 আইসিইউতে আইসিইউতে আইসিইউতে। আরে হয়, এটার লিগেই তো বনি তোমার গ্রামের বাড়িতে যাই 5 দিন থাককেইলি। 5 দিন? জি আঙ্কেল, আপনি ঠিক ধরছেন। এই বনির কারণেই তো আমার দাদা সুস্থ হয়ে বেড থেকে একদম এক লাফে সে মানে হাঁটাহাঁটি করা শুরু করে দিছে, একদম অলৌকিকভাবে। জি জি। ও আচ্ছা আচ্ছা, আমার ছেলে বনি আবার একটু দয়ালু। তা বাবা, তোমার পাইলসের কি অবস্থা? অপারেশন কি লাগলো? পাইলস? কার পাইলস? কিসের পাইলস? আরে লজ্জা পাইতে আছো কেন? অসুখ বিসুখ তো মানুষেরই হয়। বনি তো তোমার অপারেশনের কথা বললে মোর দর্দন 20,000 টাকা লইয়া গেছে। তা অপারেশন ঠিকঠাক হইছে তোমার? বনির বাচ্চা। জি আঙ্কেল, আপনি ঠিক বলছেন। অপারেশন একদম ফাটাফাটি হয়েছে। তবে একটু বসতে গেলে কষ্ট হয়। এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নিজের প্রতি খেয়াল রাখো, বেশি জাল মশলা খাইও না। ভালো কথা, তোমার সেই মামলার খবর কি? জামিন পাইছো? কার মামলা? কিসের মামলা? আঙ্কেল, আমি তো ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছাড়া আর কোনো অপরাধ করি নাই। আরে তোমার পাশের বাড়ির ওই মাইয়ের বাহে তোমার নামে ইফটিজিং আর অপহরণের মামলা দিলে না? বনিদি কইলে জেলের তন তোমারে সারাইতে উকিল ধরা লাগবে।